বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসগুলো পর্যন্ত আমরা এতটুকু ডিজাইন করতে পেরেছি। তো এই ডিজাইনের মধ্যে আমাদের একটা ভুল ছিল। কি ভুল এখন বলি। ধরো, এই যে তুমি যে এই যে এটা পুরো হোয়াইট জুড়ে ডিজাইন করতেছো, তাই না? এটাও সম্পূর্ণ হোয়াইটে আছে, এটাও কি সম্পূর্ণ হোয়াইটে আছে, ঠিক আছে? জি। এখন এমন হইতে পারে যে ধরো এই যে এখন যে আমরা ব্লক দিব এখানে, তাই না? ব্লকের গ্রিড দিব, তাই না? ব্লক দিব, এখানে আবার সাইড বার দিব, তাই না? তো এখন দেখো একটা সমস্যা, সেটা কি? এই যে তুমি যে দিবা, দিলেই তো সমস্যাটা কেন? আমরা তো ব্লক আর পুরাটা জুড়ে দিব না, তাই না? এইটা এগুলো মানায়, এটাও মানায়, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু মানায় না। এটা আমাদের একটা নির্দিষ্ট হোয়াইট পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? তার ওই হোয়াইটটাকে মাঝে আনতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। যেমন তুমি যে কোনো ওয়েবসাইটে যদি যাও, আমাদের ওয়েবসাইটে যাও, এটা মানে স্ট্যান্ডার্ড নেম, মানে এটা হয়েছে। তুমি দেখো পুরা হোয়াইট জুড়ে আছে, কিন্তু এইটুক দেখো একটা নির্দিষ্ট হোয়াইট, তাই না? আবার দেখো যে এইটাও একটা মনে হচ্ছে যে এখানে একটা কন্টেনার আছে, এর বাইরে যাচ্ছে না, তাই না? এটাও দেখো ওইটুকের মধ্যে আছে। তার নিচে দেখো এটা ওইটুকের মধ্যে আছে। এইটা আবার পুরোটা জুড়ে হয়ে গেছে, কিন্তু এটা আবার তার মধ্যে আছে। তার মানে এই যে একটা হিডেন এরিয়া আছে, দেখছো? এর বেশি কিন্তু যায় না। এ দেখো এই যে এতটুকু বেশি যাচ্ছে না। এতটুকু জায়গা কিন্তু আমি ইউজ করতেছি না, সবগুলাই তাই। এই যে দেখো এই যে এখানেও তাই, দেখছো? হিডেন এরিয়া। তো এই হিডেন এরিয়া তৈরি করার জন্য তোমাকে একটা ডিপ বানায়া আগেই করতে হবে কি, এই যে এই মেনুটা যেটা, এটারে আইসোলেট করে ফেলতে হবে। এই যে এইটাকে আইসোলেট করে ওই এরিয়ার মধ্যে আনতে হবে। এখন ধরো তোমার এটা আবার রেজুলেশন ওয়াইজ ভ্যারি করবে। ধরো আমরা 1600 পিক্সেল দিয়ে করতে পারি, যে 1600 পিক্সেল পর্যন্ত ধরো এই হোয়াইটটা, ঠিক আছে? তাহলে 1600 পিক্সেল না, তাহলে এখানে আমাদের দেখো এটা হোয়াইট কোথা থেকে দিছিলাম একটু দেখে নিই। দিছিলাম হচ্ছে সেকশন হিরো, হিরোতে এইটা তার উপরেরটা, এই যে হেডার, মেইন হেডার, আর হচ্ছে ন্যাব, মেইন ন্যাব, ঠিক আছে? ন্যাবের মধ্যে সব, তাই না? মূলত তো ন্যাবের মধ্যে সব, মেইন হেডার তো এই হেডারই, সবকিছু আছে কার মধ্যে? ন্যাবের মধ্যে। বাবু দেখো, বস এখানে বস, হ্যাঁ। ওই আমার বাবু কোডিং করতেছে আমার সাথে। তাহলে এই যে এই ন্যাব বারটাকে যদি তুমি একটা হোয়াইট দিয়ে দাও, ফিক্সড হোয়াইট দিয়ে দাও, তাহলে কিন্তু এইটা এই এখানে চেপে আসবে, এটা স্বাভাবিক। যে মেইন ন্যাব বার কোথায় আছে দেখো, স্টাইল, স্টাইলের এই প্রথমে। দেখো এখানে আছে প্রথমের দিকে, এই যে মেইন হেডার। এটা এটা কি ছিল দেখো তো? ব্যাকগ্রাউন্ড কালার, পেডিং, পেডিং ছিল কিছুটা। আচ্ছা, 2500। পেডিং ছিল করে দুই পাশ উপর নিচে 10, দুই পাশ থেকে 20। তাহলে এখন আমাদের উপর নিচে থাকে, দুই পাশ থেকে দরকার নেই, কারণ আমরা তো এটার এখন চাপাই দিব, হোয়াইট দিয়ে চাপাই দিব। তো so আমার পেডিং এখন লাগবে না। এই দেখো হোয়াইট দিয়া, মানে বড় রেজুলেশনে 1600 পিক্সেল ধরো, এই যে চাপাই দিলাম। এখন দেখো এটা 1600 পিক্সেলের বাইরে যাবে না, দেখো ওই যে এখন আবার ইসে চলে আসছে, মানে ও পেডিং লাগবে, দেখছো? পেডিং না দিলে ইয়া হয়ে যায়, ডিজাইন নষ্ট হয়ে যায়। 20 পিক্সেল না, 20 থাকলো, আর এটা 1600 পিক্সেল। এখন যেহেতু এইটাকে মাঝানোর উপায় কি? মার্জিন জিরো অটো, মার্জিন জিরো জিরো পিএক্স। পিক্সেল অটো, তাহলে তো মাঝে চলে আসবে, তাই না? এটা মাঝে চলে আসছে। এই যে তাহলে দেখো এইটা কিন্তু একটা কন্টেনারের মধ্যে আটকাই দিলাম, ঠিক আছে? আর জি। আমরা এই বাকি সবকিছুকে এই 1200-এর মধ্যে আটকাই দিব, এই যে। আচ্ছা, এখন আটকায় দেওয়ার পর একটা প্রবলেম হয়ে গেছে, এই যে এই পুরাটার কালার এখন আর সাদা পাচ্ছে না। তার মানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা মেইন হেডার থেকে সরাই নিয়ে, দেখো মেইন হেডার এটা ছিল, তাই না? জি। এটাতে সরাই নিয়ে, মেইন হেডার। আচ্ছা মেইন হেডারই তো সাদা ছিল, তাহলে পাইতেছে না কেন? মেইন হেডার না, মেইন হেডার, আচ্ছা মেইন হেডারে সাদা দিলাম, এই যে দিলাম, তাহলে এইটা আবার এনে ফাঁকা হয়ে গেল কেন? মেইন হেডার বলতে ওই যে বডিতে ও যে আচ্ছা আচ্ছা, আমি হেডার ভুল লাগায়। করছি, দেখো মেইন হেডার না, মেইন ন্যাব বারে ডিজাইন করতে হবে, এই জন্য হচ্ছে না। এই যে এইটা যে করছি না, এটা হলো মেইন ন্যাব বারে, মানে বাইরেরটা বাইরে থাকে, এই যে ভিতরেরটা এইটারে আমার ইয়ে করতে হবে, ঠিক আছে? আটকাই দিলাম, এই যে। তাহলে একটা জায়গার মধ্যে আটকে গেল। তাহলে এইখানে আমার এই সম্ভবত ইয়া দরকার নেই, এই যে
ওইখানে পেডিং দরকার এখন মনে হয় নাই, দেখি। হ্যাঁ, কোনো দরকার নেই। এই যে এখন দেখো এটা 1600 পিক্সেলের মধ্যে আটকে গেছে, দেখছো? মনে মনে এটা কিন্তু 1600 পিক্সেলের বেশি জায়গা নিবে না। দেখো আমি একটু জুম আউট করি, যতই কমাই দেখো এই যে এই যে একটা জায়গা এইটুক নিবেই, দেখছো? এটা হলো 1600 পিক্সেল। যদি আমরা একটু ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো। এই যে ইন্সপেক্ট করে দেখিয়ে দেখো, এই যে এইটা, এই যে এইটা দেখছো? এই দেখো 1600 × 800, দেখছো? মানে এই যে আমরা 1600 দিয়ে আটকাই দিচ্ছি, তার মানে এই কন্টেন্টটা এইটার বাইরে যাবে না, এটাও এটার বাইরে যাবে না। এরপর নিচের গুলো যা করবো তাও কি করবো, সেমই রাখবো। 1600 একটু বেশি হয়ে গেল, 1600 না দিয়া 1200 দিই। 1200 1200 দিলে হবে, দরকার নেই। এই আটকে দিলাম। আচ্ছা 1300। আচ্ছা এখন তাহলে এর নিচের আমরা যা যা করবো এটাও 1300-র মধ্যেই থাকবে। আচ্ছা এটারও 1300-র মধ্যে আটকাই দিই। কোনো কারণে যদি এনে চলে আসে বাইরে, যাতে আবার এর ভিতরেই থাকে, ঠিক আছে? তাহলে এটারও আটকাই দিতে হবে, সবকিছুকে আটকাই দিতে হবে। কারণ কি এই লাইনের বাইরে গেলেই তোমার দেখতে খারাপ লাগবে, কথা বুঝছো? সবকিছু এরকম আটকাই দিতে হবে। এখানে কি আছে দেখি, যে এই মেইনের মধ্যে সেকশন, সেকশনের মধ্যে হিরো, হিরো, হিরো এই হিরোর টাইটেল। মধ্যে সবকিছু, দেখছো? তাহলে হিরোকেও তুমি আটকাই দিবা। এই সেম জিনিসটা সবাইকে একটু কমায়, মানে এর বাইরে যেতে পারবে না, এরকম করতেছি আর কি। এটা হিরো না, এটারও তাই। এই ওই দেখো হিরোরে করলে সমস্যা আছে। হিরো টিটি, মানে হিরো টিটি। হিরো তো ওই পুরাটাই, মানে হিরোর ভিতরেটাতে করতে হবে। এইটা তো ওই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হিরো তাহলে এই সাইকেল। এই যে এই যে এইটা, ঠিক আছে? হিরো টাইটেলকে, তাহলে হচ্ছে কি এইটা পুরাটা থাকবে, কিন্তু এটা কমে যাবে। কাটা দিয়া এই যে এইখানে, এটা বুঝতে পারতেছে ও, এটা করাই আছে। এই যে 70%, এটারে এখন এই যে পিক্সেল যেটা আমরা দিচ্ছি ওটা দিয়ে দাও। আচ্ছা এই যে 1300 পিক্সেলের বাইরে এখন যাবে, মানে যদি 1300 পিক্সেল হয় তাহলে এটা নিচে চলে আসবে, ঠিক আছে? তার মানে এটা আটকে দিলাম, এটা আটকে দিলাম। এটা যদি আরেকটু বড় টেক্সট তাহলে বুঝতে হবে, এরপরে যে আর যাবে না। তাহলে এখন আমরা নিচে যা করবো সেটা সেম। তাহলে নিচে আমরা কি করতে যাচ্ছি, এখানে একটা মেইন বডি থাকবে, আর এদিকে কি সাইড বার, তাই না? মেইন বডিতে পোস্ট থাকবে, পোস্ট। তাহলে আমরা করে ফেলে একটা, এখানে কোথায় ছিল এটা, এই যে বানায় রাখছি অলরেডি সেকশন। এই যে হিরো তো গেছে, এবার আর একটা সেকশন শুরু হলো নিচেরটা, তার মধ্যে আর্টিকেল। আর মেইন দিছি কোথায়, এই পুরাটা ওই হিরোর থেকে মেইন, ঠিক আছে? ঠিক আছে। হুম, তাহলে এইটা এইটা এই আর্ট সেকশন, এই সেকশনটা, ঠিক আছে? এই সেকশনে আর্টিকেল, আর্টিকেলের মধ্যে থাকবে আর্টিকেল, আর মেইন শেষ, মেইন শেষের পর তবে অ্যাসাইড। একটা ভুল করছি বলতে কি, দেখো মেইন আর অ্যাসাইড পাশাপাশি আছে, দেখো এই যে, এই দেখছো? তাহলে তার মানে মেইন হচ্ছে এইদিকে থাকবে আর অ্যাসাইড থাকবে ডানে, তাই না? তাহলে এই পুরা এই যে ইয়াটা, এই যে হিরো সেকশন, এটা কিন্তু এইগুলোর বাইরে থাকবে, কথা বুঝছো? এই মেইনের মধ্যে থাকবে না। তার মানে এটাকে তোমাকে এই যে এই হিরোটারে বাইরে করে নিতে হবে, এর ভিতর দেওয়া যাবে না, এই সেকশনের মধ্যে দেওয়া যাবে না। এই পুরাটা পুরাটা এই যে এই পুরাটা এখান থেকে বের করে নিয়ে যাও, কাট দিলাম। এই যে তাহলে এনে নাই হয়ে গেল, এই উপরে নিয়ে যাও, মানে এটার ইসে, মানে হেডারের নিচে, তাহলেও একই আসবে। আসবে না তো, ওই যে মেইনের ভিতরে ইয়া দিছিলেন। নাই যে আসছে তো, আসবে না কেন? এই দেখো তার মানে প্রথমে হেডার, তারপরে যে স্লাইডারটা, ঠিক আছে? স্লাইডার এরপরে মেইন, কারণ মেইনের মধ্যে তো আমার ডাটা থাকবে, আর সাইডে কি অ্যাসাইড, তার মানে মেইনটাকে বামে আর অ্যাসাইডটাকে কোন দিকে নিতে হবে, ডান দিকে। এই জন্য এটারে বাই করে নিলাম, কারণ এখন যদি আমি এটারে বামে নিই তার মানে কি স্লাইডারটা বামে চলে যাবে না? হ্যাঁ, আগে তো স্লাইডার মেইনের মধ্যে ছিল, তাহলে এও বামে চলে যাবে, এই জন্য এটারে বাই করে নিলাম। তাহলে এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। এখন এই এখানে মেইন আর এখানে থাকবে অ্যাসাইড, এই জন্য এটারে বের করলাম। বুঝছো তো কেন বের করছি? এই তাহলে কি বলতে আসছি? আচ্ছা এখন এই মেইন, তাহলে মেইনটা যেহেতু আমাদের বামে থাকবে, তাহলে একটা মেইন রে কি ক্লাস দেওয়ার দরকার নেই, মেইন আর অ্যাসাইড তো পাশাপাশি আছে। তাহলে দেখো এই মেইন আর অ্যাসাইড
এই দুইটা কিন্তু আবার কত ইয়ার মধ্যে থাকবে বলো? 1300। এই দুইটা থাকবে কিন্তু আবার ইসের মধ্যে, তোমার এই যে 1300 পিক্সেলের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে একটা কাজ করতে হবে, মেইন অ্যাসাইড আছে থাক, হ্যাঁ, এর বাইরে একটা তুমি সেকশন দাও, আবার একটা, মানে এটা হলো সেকেন্ড সেকশন, ঠিক আছে? সব সিমেন্টিক এলিমেন্ট, বানান ভুল দিলাম, ঠিক আছে? এই সেকশনটা দিলাম কেন? এই মেইন আর অ্যাসাইড কে একসাথে একটা ওয়াইড দিতে হবে না? এই জন্য এটারে একটা একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে এর মধ্যে থাক, হ্যাঁ। এন্ড সুবিধাটা হচ্ছে কি, এই যে মেইন আর অ্যাসাইড আছে সেকশনের মধ্যে, তাহলে এই সেকশন ক্লাসকে দিলাম কন্টেন্ট, তাহলে এটার ক্লাস দিলাম কন্টেন্ট। বাবু একটু দাঁড়াও, দাঁড়াবে না তুমি বাবা, না, থাকো, বসো বসো, হ্যাঁ বসো, হুম, হুম, ঠিক আছে, বসো, হ্যাঁ ঠিক আছে, বসো। তাহলে দেখো এই ক্লাসটাকে আমরা দিলাম কি কন্টেন্ট, কন্টেন্ট দিলাম। এখন তাহলে এই কন্টেন্টকে করবো কি হোয়াইট দিয়ে দিব, কি কন্টেন্টকে হোয়াইট দিয়ে দিব। হোয়াইট কত দিয়ে বলো? 1300 পিক্সেল, মার্জিন ওই আগের মতো বড় হয়ে গেছে। তাহলে দেখো এর ভিতরে এই অ্যাসাইড আর ইয়াটা যে কন্টেন্টের মধ্যে আছে না, মেইন আর অ্যাসেটটা, তাহলে এই মার্ট 1300 দেওয়া মানে কি মেইন আর অ্যাসেটটা কার মধ্যে থাকবে? এইটুকের মধ্যেই থাকবে, ঠিক আছে? এখন কন্টেন্টের মধ্যে যে মেইন আছে এটারে দাও 70% হোয়াইট, এটারে দাও হোয়াইট দাও 70%, 70% জায়গা দিলে থাকবে। আর ইয়াটা কন্টেন্টের ভিতরে যে ইয়াটা আছে অ্যাসাইড, এটা থাকবে 30%, বাকি 30 পাশাপাশি রাখবো আর কি। এটা কিন্তু আমরা যে ফ্লেক্স দিয়ে করতে পারি দুই পাশে, কিন্তু এটা ওইভাবে করবো না, এবার এটাতে আমরা ফ্লোট দিয়ে করব। তাহলে ফ্লোট দিলে এখানে সুবিধা। তাহলে এখন তাহলে এই কন্টেন্ট 70 এদিকে আর এদিকে কত 30 এদিকে ডান দিকে, তাহলে এটাতে ফ্লোট লেফট দিলে এটা বামে চলে যাবে, এটা ডানে চলে যাবে, ফ্লোট লেফট। ফ্লোট লেফট দিলাম, তাহলে এটাতে দিলাম ফ্লোট রাইট, লেফট দিলেও হয়। আচ্ছা, দুইটাই যদি বামে চলে যায় এটা বুঝবো কেমনে যেটা হয়েছে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, ধরো ব্লু, ধরো ব্লু, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লু দিলেই এটার কালার ব্লু হয়ে যাবে, আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম ধরো রেড, দেখার জন্য আর কি, শুধু দেখার জন্য। ব্লু দিয়া হাইট দিই, হাইট না দিলে দেখা যাবে না, কারণ এখন হচ্ছে চ্যাপটা হয়ে আছে, এই জন্য দেখা যাচ্ছে না। 100 পিক্সেল, বানান বলেছে কার কোথায়? এই দেখো ওই গেছে, দেখছো? পরে বুঝতেছে যে এই এত নিচে গেছে কেন। বাবা দেখি কি হয়েছে। ঠিকই আছে, কিন্তু এই মাঝের ফাঁকটা কিসের কথা? হুম, বলো এটা ফাঁক করতে আসলো, মাঝে কি আছে? বডি, হেডার, মেইন হেডার, তারপরে মেইন হেডার গেল এই সেকশনের স্লাইডার, স্লাইডার দেহ অবস্থা,
উম, উম, এই যে দেখছো, এই নিচে একটা কমলা কালার দেখা দিচ্ছে। এই কমলাটা আসছে কই থেকে? এই যে হাইট দিছে কত, 70 VH। তুলে দিলে, তুলে দিলে তো কাজে দিচ্ছে না। এই যে মার্জিন বটম দেখছো, সমস্যা হচ্ছে কোথায়? ওই যে আমরা দেখানোর জন্য দিয়েছিলাম আর কি, ওইটা এখন এনে ইফেক্ট করতেছে আর কি। তাহলে হিরোটার এই যে মার্জিন বটম তুলে দিতে হবে, এটা টেস্টের জন্য তখন করছিলাম, নাহলে তো দেখা যায় না এই আর কি। এই এগুলো বুঝে বুঝে করতে হবে, তাহলে দেখবো সহজ। এই যে দেখো এখন ঠিক দেখছো, দুইটা পাশাপাশি আসছে না? এবং পাশাপাশি আসছে, এবং আমাদের উই দেখো এইটুকের বাইরে যায়নি, এটাও এইটুকের বাইরে যাচ্ছে না, এটাও এইটুকের বাইরে যাবে না, এটাও কি হবে না, অতটুকুর বাইরে যাবে না। তার মানে এখন সাইডও এর মধ্যে থাকবে, এটাও এর মধ্যেই থাকবে। কালারটা করছি জাস্ট বুঝানোর জন্য, আর কিচ্ছু না, কোনো উদ্দেশ্য নেই, কালার না করলে চলবে। আচ্ছা তাহলে এখন ইয়ারটা কন্টেন্ট অ্যাসেট কন্টেনমেন্ট কন্টেন্ট, এইখানে একটু মার্জিন, উপর নিচে 0 ছিল, এনে অটো ছিল, উপর নিচে 100 করে দিই। তাহলে এখানে একটু ফাঁকা হইলো, এই যে ফাঁকা হইলো, এর নিচ থেকে শুরু হইলো ধরো আমাদের। তাহলে এখানে আমাদের ব্লক থাকবে, ঠিক আছে? তাহলে বানাই, ব্লক বানাই ফেলাই। কালার তুলে দিই, কালার দরকার নেই, কালার দিয়ে আমরা কি, হাইটও দরকার নেই, হাইট তো অটো পাবে। তুমি এদিকে বসো বাবু, এদিকে, এই বসে, হ্যাঁ এবার বসে, হ্যাঁ এই এখানে আরামসে বস। এই জন্য ফোন দিয়েছে বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা ছিলাম, তা আমরা এই যে পাশাপাশি নিয়ে আসছি দুটাকে, ঠিক আছে? ভাই দেখি না একটাও। এখন বলতেছি, এই যে এটা দেখছিলাম যে মার্কআপটা, ক্লাস কন্টেন্ট পর্যন্ত দেখছিলাম। হ্যাঁ এই তো কন্টেন্ট না, এর মধ্যে এটা নিয়ে গেছি। এর কারণ হচ্ছে এই মেইন আর অ্যাসেটটাকে এর ভিতরে নিয়ে গেলাম, এর জন্য এই পুরো কন্টেন্টটাকে আমরা 1300 পিক্সেল দিলেই এই দুইটা তো 1300 বাইরে যাবে না, তাই না? এই জন্য আর কি। তাহলে কন্টেন্টটাকে আমরা এই যে 1300 পিক্সেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখানে এনে দিচ্ছি। তার মানে এখন এই যে ভিতরে যে দুইটা আছে, এটা কখনো 1300 বাইরে যাবে না। মেইনটাই 70% যাতে এদিকে থাকবে, 70% দিয়ে ফ্লোট লেফট দিছি, আর অ্যাসাইডকে 30% দিয়ে ফ্লোট রাইট দিছি, বা ফ্লোট লেফট, একই কথা। দিলে এই দুইটা পাশাপাশি বসে যাবে, ঠিক আছে? এবং এরা কখনো 1300 পিক্সেলের উপরে যাবে না, এটাই আর কি। তো এই যে এখন করার কারণে এই যে এখানে চলে আসছে, এখানে 70% জুড়ে এটা চলে আসছে। এখানে সাইড বার, অ্যাসাইড মানে সাইড বার, এখানে সাইডে চলে আসছে, এই যে আসছে। এখন আমরা দেখতে পারতেছি না, ভিতরে কোনো কন্টেন্ট নাই এই জন্য। আচ্ছা, তাহলে মেইনের মধ্যে আমাদের কি থাকবে? মেইনের মধ্যে থাকবে হচ্ছে তোমার ধরো, ব্লগ সেকশন, আর্টিকেল। আচ্ছা আরেকটা কাজ করা যেতে পারে, মেইন না, হ্যাঁ ঠিক আছে, মেইন তো থাকবে আসলে ইসের মধ্যে, তাই না? মানে যেখানে আমার মেইন ডাটাটা, সেটা তো মেইন, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে সেকশন, সেকশনের মধ্যে আছে আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেলের মধ্যে আর কিছু, এটা আমার দরকার নেই, ঠিক আছে? সেকশন দরকার নেই, শুধু আর্টিকেল থাকলেই আর, হ্যাঁ। তাহলে দেখো আর্টিকেল কে, এর মধ্যে ডিভ আছে তাই না, 4টা দিছিলাম। তাহলে এই আর্টিকেল কে আমরা ডিজাইন করে দিই। আর্টিকেল, আর্টিকেল আমরা ডিভ, এই ডিভের মধ্যে কি থাকবে বলতো? যেহেতু আমরা একটা যে ব্লগ ডিজাইন করবো, তার মানে ব্লগের একটা হেডিং থাকে, তাই না? নিউজ টু। এই একটা হেডিং থাকবে। তারপরে যে গত ক্লাসে যে করছিলাম, হেডিং, তার নিচে ইমেজ থাকে উপরে, তাই না? একটা সবার আগে, সবার আগে তো একটা ইমেজ, আইএমজি। আইএমজি দিলাম। তার নিচে একটা হেডিং, তার নিচে থাকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। তার নিচে কি থাকে? বাটন,
এ দিয়ে দিলাম, বাটন ধরো। তাহলে এখন পড়ে যায় না বাবু, চুপচাপ বসে থাকে। তাহলে তোমার এই প্রত্যেকটা ডিবেই তাহলে তাই থাকবে, প্রত্যেকটা যদি একটা গ্রিড হবে। সবগুলো দিয়ে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, তাহলে এই যে আর্টিকেলের মধ্যে তাহলে কি আছে, এই গ্রিড গুলো আছে, আর এটা আছে মেইনের মধ্যে, তার মানে এই লেফটের 70% মধ্যে আছে, ঠিক আছে এইগুলা। তাহলে আর্টিকেলকে এখন ডিসপ্লে ফ্লেক্স দিলে এরা পাশাপাশি চলে আসবে। আর্টিকেল ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দ্য বিটুইন, স্পেস বিটুইন, মাঝখানে একটু গ্যাপ থাকবে, ধরে দিলা 10 পিক্সেল, 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিয়ে 4টা হয়ে গেছে। এখন তাহলে আর্টিকেলের মধ্যে যে ইয়াটা, আর্টিকেলের মধ্যে কি আছে, ডিপ আছে তাই না? এই আর্টিকেলের মধ্যে 4টা ডিপ তাহলে ডিজাইন হয়ে গেছে। এখন এই প্রত্যেকটা ক্লাস ডিপ, দিতে হবে না ক্লাস? হ্যাঁ, ক্লাস প্রয়োজন নাই তো, মানে তুমি যদি কাউকে আলাদা করে মানে কল করতে না পারো তখন ক্লাস দিতে হয়। তুমি তো আর্টিকেল ধরলেই হইতেছে, দেখছো? তো এনে তো আর্টিকেল তো আমি ধরতে পারছি, এই যে পারছি না, না তাহলে না, আমি ওই যে ক্লাস, প্রতিটা ডিপ ডিজাইন করতে। প্রত্যেকটা ডিপও দরকার হবে না কেন? আমি দেখো আর্টিকেল ডিপ যা ডিজাইন হবে, প্রত্যেকটা ডিপ তো একই ডিজাইন হবে তাই না? আবার প্রত্যেকটা ইমেজও একই ডিজাইন হবে, তার মানে একটা ধরলেই হইতেছে। এটাই তো বোঝার বিষয়, সব জায়গায় ক্লাস দেওয়ার দরকার নেই। যে আর্টিকেল ডিপ যখন ধরছে না, তখনই তো এগুলো সব ধরে ফেলছে। দেখা যায় আর্টিকেলের মধ্যে এই ডিপ ধরছে, আর্টিকেলের মধ্যে এই ডিপ ধরছে, আর্টিকেলের মধ্যে এই ডিপ ধরছে, তাই না? আবার যখন আর্টিকেল ডিপ ইমেজ দিব, তখন এটাও ধরবে, এটাও ধরবে, এটাও ধরবে, সবই ধরে যাবে। আর্টিকেল ডিপ, আর্টিকেল ডিপ। এখন তাহলে ডিপটা কেমন হবে? একটা ডিপ না, ডিপ তো তাহলে যে 4টা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে ফ্লেক্সের কারণে, কারণ 4টাই তো ছিল, এই প্রত্যেকটার হোয়াইট তাহলে 100% করে থাকবে। মোট কথা এটা হলো প্রথম কথা। একটু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কি দরকার নাই। আচ্ছা, হোয়াইট এইটুকু আপাতত থাক। তাহলে এখন আর্টিকেল ডিবের আমার কাজ নাই, এখন হচ্ছে H1, এগুলো লিখলেই তাহলে কিছুটা দেখা যাবে। H2টা ইমেজের একটা সোর্স, এখানে তো ইমেজ ছিল অনেকগুলো তাই না? এই ইমেজটা দিয়ে দিই, আমি নিয়ে রাখছি আগে, ওয়েব পি। এদিকে আপনি এগুলা কি আপনি নিয়ে রাখছেন না আগেই? হ্যাঁ, আগেই নিয়ে রাখছি, জাস্ট ইমেজ আর কিছু না। ডট ওয়েব পি, এই ছবি নিয়ে রাখছি। তাহলে এই উপরেরটা একটা ইমেজ দেই, নিচেরটা তো সেম ইমেজ দেই, আরো আছে দেই আলাদা আলাদা ইমেজ দেই। এটা আবার জেপিজি সোর্স, সোর্স জেপিজি। আচ্ছা, তারপরে ধরো এটা তো সেম দিলাম, আর একটা এটা পিএনজি, এটা আবার পিএনজি, দেখছো? এক একটা একটা মিটার ডট পিএনজি, তাহলে সবগুলো ছবি কিন্তু আসতেছে, আসছে, তিনটে আসে। পরে দেখবো না ডিজাইনের কি হচ্ছে, বুঝলে? ডিজাইন পরে, আগে বসায় যাও। ওই ঠিক মতো ওয়াইড হাইট দিলে সব লাইনে চলে আসবে। হ্যাঁ? আর এইটা, এটা জেপিজি। টেস্ট করে দিলে ধরো ডট জেপিজি, তো এটা চলে আসে। সব 4টা ছবি আসছে না, 1 2 3, আর একটা কই, ওরে সুবহানাল্লাহ, একটা তো আবার বাইরে নিয়ে গেছে। মানে যে ইমেজ গুলা গাদ্দারামি করতেছে, মানে তার যে হোয়াইট সে নিবই, বুঝলি? ইনলাইন এলিমেন্ট তো, ইনলাইন এলিমেন্ট একটু গাদ্দারাই হয়। যাই হোক, এখন তাহলে ডিপ গুলারে হোয়াইট 100% দিতে হবে, আর ডিপ ইমেজ গুলারে হোয়াইট 100% দিতে হবে, তাহলে সবাই এর মাঝে হেঁটে যাবে।
আর্টিকেল ডিপ, এবার আর্টিকেল ডিপ ইমেজ, সব ইমেজ কে ধরবে যতগুলো আছে, হোয়াইট 100%, এবার সব অ্যালাইন হয়ে যাবে অটোমেটিক। এই যে, সবাই সবার জায়গায় অ্যালাইন হয়ে দেখছো 70% এর মধ্যে এইটুকু 70%, তার মধ্যে 4টা ফ্লেক্স দিয়ে পাশাপাশি নিচ্ছি, আর প্রত্যেকটা 100% করাতে যেটা গেছে। আর এইটা হচ্ছে যে পাশে এস সাইডের জায়গা, এটা তো অন্য জিনিস। আচ্ছা, হোয়াইট হাইট একটা সেট করে দিলাম বাই ডিফল্ট। মনে করো যে ইমেজ গুলো সমান রাখলে ভালো হয়, আমি এটা সমান রাখি নেই, সেহেতু আমি যে কোনো একটা কিছু নিতে পারি। 100% যদি হয় তাহলে 60% তারা ইয়ে দিবে। এই যে, দেখছো? আচ্ছা, হুম, 60 বেশি হয়ে গেছে, 30। ওরে আল্লাহ, দিলাম। ওই দেখো আমার ক্লায়েন্ট করছে কি, আর একটা ক্লায়েন্ট তার তার সাথে অ্যাড করে দিচ্ছে, দেখছো? ওই যে ওয়েবসাইট ফিক্স, সেও কাজ দিতেছে, দেখো ফুল পাইতেছে না, দেখছো? আরে এতগুলো কাজ দিয়ে রাখছে, কোন করবো কবে এগুলা, আগের গুলাই তো করতে পারতেছি না, অনেক মুসিবতে আছে। আসলে এগুলো আমার আগেই চিন্তা করে রাখা উচিত ছিল যে একসময় এরকম হবে, বুঝছো? আমি তো শেখানো শুরু করতেছি পরে এসা, and আগে শেখানো শুরু করলে অনেক ছাত্র থাকতো, তখন এদের দিয়ে করাইতাম। দেখ এখন তোমরা আছো, তোমাদের দিয়ে একটা মানে টিম গঠন করবো, দেখি তোমরা প্রজেক্ট দিমো আর করবা, আরো দিতেছি, এখন ওই যে হতাশ হয়ে যাবে। বাবা পড়ে যাবে, পড়ে যাবে, বাবা পড়ে যাবে কিন্তু। আচ্ছা, এই যে এটা কেটে দিলাম, তিনটেই ভালো লাগবে। এই যে, যেহেতু জায়গা কম তো তিনটেই ভালো লাগবে, এই যে দিলাম। তিনটা পোস্ট, গ্যাপ একটু কম হয়ে গেছে, গ্যাপ একটু বাড়ায় দাও, 20। এই, ঠিক আছে, তাহলে দিলাম। এখন ওই যে আগের মতো সেম, সব আগের মতোই, আগে এই ডিজাইনটাই আগে করছিলাম। সবগুলোতে একটা করে এইচটি দিয়ে দাও, ধরো দিস ইজ টাইটেল, দিস ইজ টাইটেল। ঘুমাবে বাবা, ঘুমাবে, শো, 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 শো। দিস ইজ টাইটেল, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটাই দেখবে, কিছু একটা কন্টেন্ট থাকলে এই ডিজাইন করে ভালো লাগে। প্যারাগ্রাফে ধরো কি, তাহমিদ ভাই আসছিল আবার চলে গেল। দিস ইজ ডেসক্রিপশন। কি করবো ভাই বলো, সময় না দিলে তো, শিখাইতে হলে তো সময় দিতে হবে, তাই না? তাহমিদ ধরো, ভাই আসছিল মাত্র। ধরো আমি ধরো আমি এখন চাকরি করতে চাই, কিন্তু ধরো ইন্টারভিউ দিতে গেলাম না, চাকরি হবে বলো? এখন সবকিছুতে একটা ধাপ আছে, তুমি স্কুলে না পড়লে তোমার ডিগ্রি হবে না, তাই না? জি। তুমি ইয়া না করলে তুমি এরকমই, মানে বিষয়, তুমি না শিখলে কাজ করবে কিভাবে? আর শিখতে হলে সময় দিতে হবে, কারণ আবার সময় না দিলে শিখতে পারবে না, সেম এটাই আর কি। ম্যানেজ করতে হবে, মানে কাজ, আমি ভার্সিটির কাজ আমি বুঝি না, ভার্সিটির কাজ কেমন আমি বলি। ভার্সিটিতে কাজ হচ্ছে মানুষ লেভেল 1-2 দিকে একটু খুব পাংখা মানে থাকে আর কি, খুব মানে মনে হয় যে দুনিয়ার সব উদ্ধার করে ফেলবে, ঠিক আছে? সে একই সাথে এই করে সেই করে অনেক কিছু করে, আমিও করছি। ওই যখন চাকরির চিন্তাটা এসে পড়ে ফাইনাল ইয়ারে যায়, তখন কে মানুষ সিরিয়াস হয় না, আমার তাহলে কিছু করা লাগবে, বুঝছা? এইটাই আর কি বিষয়। এখন ওই সময়টা কেমন, ওইটা কিন্তু দেওয়া যায় চাইলেই, মানে ওই দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বা আমি ধরো ক্লাস করে ইচ্ছা করে লেট করে আসতেছি, তাহলে আমার ক্লাস কি কখনো থাকে 5টা মধ্যে, তুমি বলো?
কোন পৃথিবীর কোন ভার্সিটি আছে যে 5টা পর্যন্ত ক্লাস থেকে থাকে না? জি না। শুটিং আগে হয়ে যায়, এটা আমি একটু ঘোরাফেরা করে আসতেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসতেছি, তারপর ধরো আমার ওই কাজ সেই কাজ ওই সংগঠন ওই নিয়ে আমি একটু আহ, সময় দিয়ে আসি, একটু বিতর্ক করে আসি, একটু খেলাধুলা করে আসি, এই করতে করতে তোমার সময়টা চলে যায়, বুঝছো? যারা এই সময়টা একটু সিরিয়াসলি থাকে যে না আমি এখান থেকে কিছু একটা শিখবো, তারা একটা কিছু করতে পারে, বুঝছো? এটাই, আর কিছু না। মানে সময় ম্যানেজ করা যায়, চাইলেই যায়, যায় না তা না। আমি তো পার করে আসছি না সময়, চাইলেই যাবে। আচ্ছা দেখো, ওরে পিটেক পিটার জন্যই। পিটেক, প্রথমটার আবার দেয়নি মানে। এই সবগুলো একটা কন্টেন্ট থাকলে ডিজাইন করতে সুবিধা হয়। বাটনে দিয়ে দাও সিমোর। এটা ধৈর্যের কাজ, বুঝছো? মানে তোমার কোডিং করা ধৈর্য। ওয়ার্ডপ্রেস যখন কাজ করবে তখন দেখবে যে কোডিং আর করতে হবে না, করতে হয় মাঝে মাঝে। হুম, এই প্রজেক্টে তো আমাকে আরেকদিন লাগতে পারে। তো তো লাগবেই। এই প্রজেক্টটা হচ্ছে কি, বাকিটা তুমিই পারবে। কেমন আমি বলি, এই ডিজাইনটা তোমরা করছো অলরেডি, তাই না? যে আরেক ক্লাসে দেখেছিলাম, এটা জি। এখন ঝটপট করে ফেলবো। করে এখানে এই যে একটা ইয়া দিবা, যে ধরো টপ পোস্ট, বুঝছো, রিসেন্ট পোস্ট, তারপর কটা লিস্ট দিবা, বুঝছো? তারপর দিবা ওএল ট্যাগ। দিয়া। হ্যাঁ ট্যাগ, তার নিচে কটা ট্যাগ দিবা এরকম, দিয়া নিচে একটা ফুটার বানাবা। তিনটা কলাম হবে। 3 কলামে ধরো এক সাইডে লোগো দিলা, নিচে দিলা অ্যাড্রেস, তার পাশে দিলা ধরো কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, আর তার পাশে দিবা ধরো গুগল ম্যাপ, এইসব কিছু দিয়ে দিবা, ঠিক আছে? দেখি এটা তোমার বাড়ি কাছে থাকবে। ফুটার মানে পারবো করতে, সমস্যা নেই। সহজ তো, এই যে এইটা হয়ে গেলে নিচে শুধু ফুটারটা রয়ে গেল, ঠিক আছে? আর তো কিছু নাই। পারবো এখানে ইনশাল্লাহ। এটা করবে, গ্রিডটা বানাবে, এখানে যে লিস্টটা থাকবে, রিসেন্ট পোস্ট, ট্যাগ, এগুলো যে থাকে, যে মানে কয়েকটা পোস্ট থাকবে, যে এই পোস্ট গুলোর নামগুলো থাকবে শুধু, এই যে ক্লিক দিলে এই পোস্টটা পাই এই। আর নিচে থাকবে ফুটারটা, ওটাও 1300 পিক্সেলের মধ্যেই থাকবে, এই আর কি। আচ্ছা, তুমি কি শিখতে চাইতেছো না নামাজে যাবে? নামাজে যাওয়া উচিত। আমার হচ্ছে কি, সাথে বাবু আছে, আমি নামাজে আসতে পারতেছি না, শিখান, সমস্যা বুঝছো? নেই। তাহলে তুমি নামাজে যাও নাকি? সমস্যা নাই, পরে এক পরে নিব। পরে পরে তো ঠিক না, জামাতে পড়াটা ভালো। যে আমার সাথে আবার বাচ্চা আছে, ওই জন্য যাইতে পারতেছি না, ওরা রেহাত আর যাওয়া যাবে না। আচ্ছা দেখো, এখন তাহলে এই যে সব মার্ক আপ করে তাহলে আমরা করতে থাকি নাকি? করতে থাকি, দেখি করতে পারি। এখন দ্রুত করে ফেলি, এখন তো তুমি বুঝে গেছে, বুঝানো কিছু নেই। আর্টিকেল ডিপ ওয়াইড 100%, আর্টিকেল ডিপ ইমেজ দেওয়া শেষ। তাহলে ইমেজের নিচে একটা জায়গা নিলাম মার্জিন টপ। ইয়ার জন্য, যে যাতে হেডিংটা একটু নিচে থাকে। হেডিংটা একটু নিচে চলে গেছে, আচ্ছা। এমনকি আর্টিকেল ডিপ আইএমজি, এরকম আর্টিকেল ডিপ H2, টেক্সট অ্যালাইন সেন্টার হবে, চলে আসলো মাঝে। এটার মার্জিন বটম দিয়ে একটু হালকা 20 পিক্সেল। আর্টিকেল টাইপ H2, পি। পি। পি হচ্ছে টেক্সট অ্যালাইন কি হবে, জাস্টিফাই, ঠিক আছে? সব জায়গায় জুড়ে আসবে, এই যে জাস্টিফাই জুড়ে আসলো, তাহলে হবে। এটার মার্জিন বাটন দিতে হবে, একটু বাটনটার একটু নিচে থাকে, বেশি করে দেবে। রইলো খালি লিঙ্ক, তাই না? জি, এ ট্যাগ। লিঙ্ক, তাহলে হলো এ ট্যাগ, ডিপ এ। এ হবে কি, ওয়াইড একটা দিয়ে দেওয়া আগে, ফিক্সড ওয়াইড থাকবে ধরো 100 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বাটনের কালার হলো ব্লু, ব্লু। তাহলে টেক্সটের কালার হবে হোয়াইট। হোয়াইট। আচ্ছা দিলাম, পেডিং থাকবে ধরো 10 উপর নিচে পিক্সেল থাকবে বেশি। 10 পিক্সেল, ডাইনে একটু বেশি দিতে হবে, আরো বেশি 20। থাকবে। বর্ডার আচ্ছা, রেডিয়াস। দেখছো হয়েছে? মাঝে আসবে, তাহলে মার্জিন 0 অটো।
আসছে, মাঝে আসলো না যে। ও, ডিসপ্লে কি দিতে হবে বলো? ডিসপ্লে ফ্লেক্স ব্লক। আর ইনলাইন ব্লক, হ্যাঁ ব্লক। ব্লক দিলে মাঝে আসবে, মাঝে আসবে না। আচ্ছা, এর ভিতর টেক্সট আবার এক কোনায় দেখছো? টেক্সট, টেক্সটটাকে কোথায় রাখতে হবে? টেক্সট সেন্টার, অ্যালাইন বুঝছো? সেন্টার। হুম, এই। আচ্ছা, তাহলে এইটুকু মধ্যে করে ফেলেছি। আমরা এই পুরাটা, পুরা ডিপটার একটা ডিজাইন করতে হবে। এই যে করছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিতে হবে, হোয়াইট। দেখছো? যেহেতু এর চাইপে গেছে, তাহলে পেডিং দিতে হবে। পেডিং কিন্তু আবার ইমেজে হবে না, তাহলে এনে পেডিং দিলে তো সব জায়গায় পাবে, তাহলে ইমেজে না, শুধু আলাদা আলাদা দিয়ে দিচ্ছি এখানে। পেডিং উপরে নিচে নাই, ঠিক আছে? 0 আর 10 পিক্সেল। ডাইনে বাই ধরো দিয়ে দিলাম 5%। উপরে নিচে নাই, ডাইনে বাই 5। এটাও তাই, উপরে নিচে নাই, এটা- এটাও তাই। এতেও দেওয়ার দরকার আছে। এটা তো দিছি পেডিং, এটা লাগবে না। আচ্ছা, এই যে, ঠিক আছে, বড় হয়ে গেল যে। এটা হচ্ছে কি মার্জিন বটম পড়ছে নাকি? না, ঠিক আছে, যে এ দিলাম। তাহলে এখন হোয়াইট কালার না, এই ডিপটা, তাই না? এটা তাহলে একটা ইয়া দাও, রাউন্ডেড, যে কি বলে, বর্ডার রেডিয়াস কি, বর্ডার রাউন্ডেড রেডিয়াস 10 পিক্সেল করে দেয়, যেটা বোতা হয়ে যাবে কর্নারটা। আচ্ছা, কর্নার কিন্তু বোতা হয়েছে, যে দেখছে বোতা হয়েছে। নিচেরটা। এখন যেটা এইটাও বোতা করতে হবে, ইমেজকে বোতা করতে হবে। ইমেজ আবার কাহিনী আছে, ইমেজে খালি উপরের সাইডে বোতা হবে আর এই সাইডে বোতা হবে, তাই না? এদিকে আবার বোতা হবে না। তাহলে উপর থেকে কত, 10 পিক্সেল, তার পাশে 10 পিক্সেল, তারপরে 0 পিক্সেল, তারপর 0 পিক্সেল। আইছে? ও, এটা বর্ডার না, বর্ডার রেডিয়াস। দেখছো? উপর থেকে এইটা হলো, এদিকে হলো, এদিকে হলো না, এদিকে হলো না, ঠিক আছে? এইভাবে করে এক এক করে বলে দিলাম। তাহলে 3টা হয়ে গেল আমার। আচ্ছা, এটা যেহেতু এই ডিপটা, এই তো জায়গা নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই ডিপ, আর্টিকেল, আর্টিকেল বাম পাশের পুরাটাই, তাই না? ফ্লেক্স দিছিলাম, আর এর নিচে একটু পেডিং নিয়ে, যাতে দেখা যায় সুন্দর করে। দেখা না গেলে ভালো লাগে না। ও না না, পেডিং বোটাম শুধু দিতে হবে, অন্য কিছু না। এই, এই একটু দেখা যাওয়ার জন্য, এই আর কি। কিছু দেখা যাচ্ছে? তাহলে ধরো এরকম ডিজাইনটা সুন্দর হয়ে গেল। এখানে দেখো একটা জায়গা নিচ্ছে, দেখছো? খেয়াল করছো? জি। খামাখা একটা জায়গা নিচ্ছে, এটা কেন নিচ্ছে এটা বের করতে হবে। প্রবলেম হইলে বুঝবা যে প্রবলেমের সলভ আছে। কি বাবা? ইন্সপেক্ট। আমার বাচ্চা যেখানে কানতেছে না, এই তোর ভাগ্য, ওর আম্মু বাইরে গেছে। আচ্ছা, তাহলে এখানে কেন, ইন্সপেক্ট করে দেখি কেন জায়গা নিল, কে ওরা জায়গা নিতে বলছে দেখি। এই দেখো, খামাখা জায়গা নিচ্ছে, এও নেয় না, এও নেয় না, তাহলে এই পুরাটাই নিস। আমি কি ওরা হোয়াইট বলে দিছিলাম? ওয়াইড দিছিলেন মনে হয়। হাইট তো দেখিনি, হাইট একা একাই নিয়ে নিস। 0 পিক্সেল দিয়ে দেন। সেটা বাঁচার উপায় আছে। আচ্ছা, থাক, সমস্যা নেই, অটো নিছি তো থাক। দেখতে ভালোই লাগছে, খারাপ না। এখন চাপ পাইলে ভালোই তো। এই ডিপটা দেয় না, এইগুলা যে ম্যানুয়ালি অটো করে দিই, না জায়গা নিচ্ছে না। 200 পিক্সেল, এবার বাড়াই, 600, বেশি হয়ে গেছে, 500, 400। দেখছো এবারে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টা না, আমরা 6টা বানিয়ে দিই, দেখতে সুন্দর লাগে। তাহলে এগুলো আমাদের ব্লক, আর্টিকেলের মধ্যে এতগুলো ব্লক আছে, 3টা। এই যে এখন তো একটা সমস্যা পড়ছে, দেখছো? এখন যদি আরো 3টা দেয়, এই 6টাই পাশাপাশি বসবে, দেখছো? সব পাশাপাশি। নষ্ট হয়ে গেছিল এই ডিপ শুধু।
দেখছো 6টা পাশাপাশি হয়ে গেছে। তাহলে এটার থেকে বাঁচার উপায় কি বলছিলাম মনে আছে? ফ্লেক্স হচ্ছে তুমি যতগুলা দিবা ততগুলাই পাশাপাশি বসবে, ঠিক আছে? তাহলে এটা থেকে বাঁচার একটা উপায় আছে না? গ্রিড দেওয়ার পর ওই যে ইয়া দিতে হবে, গ্রিড টেমপ্লেট, হুম। মানে ডিসপ্লে গ্রিড দেওয়ার পর গ্রিড টেমপ্লেট, বাকি যেন একটা গ্রিড তো দিতে হবে, ফ্লেক্স দিয়েও করা যায়, মানে ওই খালি বলে দেওয়া যায় যে 3টা হবে, এর বেশি হবে না, ঠিক আছে? ফ্লেক্স র্যাপ। আর গ্রিডে হলো গ্রিড টেমপ্লেট কলাম। দেখছো এই যে ফ্লেক্স দিয়ে কাজ দিতেছে না? দেখছো? তাহলে আমি যদি অনেকগুলো দিতে চাই তাহলে কি ফ্লেক্স দিতে পারবো? পারবো না। গ্রিড দিতে হবে, গ্রিড। এখন বুঝছো কেন গ্রিড লাগে? জি। গ্রিড দিলাম। গ্রিড টেমপ্লেট রোজ। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট, জাস্টিফাই কন্টেন্ট, তাহলে আর দেওয়ার দরকার নেই। এগুলোর দরকার নেই, এগুলো বাকিগুলো ঠিক আছে। গ্রিড টেমপ্লেট কলাম। কলাম কত? কয়টা? 3টা। থ্রি। 3 কি হয়েছে? হবে, ওয়েট, যে ওয়াইড 100% দিচ্ছে, এই জন্য হইতেছে না। 3টা কলাম, ওয়াইড তাহলে দেওয়া যাবে না। হয় নাই। গ্রিড টেমপ্লেট কলাম 3, ডিসপ্লে গ্রিড। আচ্ছা, 1 2 3, 3টা দেওয়ার কথা, এটা রো হবে রেখে দিতেছে। সম্ভবত, রো, পাশাপাশি না। হ্যাঁ, রো আমার ক্লায়েন্ট কলাম আমার হবে, উপর রেগে যাচ্ছে। হ্যাঁ, রো না কলাম না, হবে রো না, এটা সম্ভবত। কলামই, কারণ এইদিকে এটাতে কলামই বলে, তাই না? গ্রিড টেমপ্লেট, কোন জায়গায় জানি আমি আমি বাধা দিচ্ছি আর কি, আমি করতে দিইনি। 30% করে দিলে তাও তো হচ্ছে না। আর্টিকেল, আচ্ছা এই ইন্সপেক্ট করে দেখতে হবে, প্রবলেম হলেই দেখতে হবে কি হয়েছে। আর্টিকেল কে গ্রিড দিলাম, এটা বলছে কাজ করবে না, এটা বলছে কেন? আচ্ছা, এটা কি যেন একটা বলতেছে। যদি এরকম কোনো সমস্যা দেখো, একটা ইম্পর্টেন্ট মেরে দেখবা, হয়তো সলভ হয়ে যেতে পারে। তাও না, মানে এটা এটা নিচ্ছেই না, বুঝছো? এটা বলতে হবে চ্যাট জিপিটি কি হচ্ছে। এনে বলতেছে কি ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। চ্যাট জিপিটি জিজ্ঞেস করা। দেখছো, ওইভাবে দিতে লাগবে না, দিতে হবে এইভাবে। এই যে দেখছো গন্ডগোলের কথায়, 3টা হবে 1 পার করে, এইভাবে দিতে হবে। মানে ওই যে 3 লিখে দিলে হবে না, বুঝছো? এই এই যে, আর আমরা শিখছিলাম 1 এফ আর 1 এফ আর 1 এফ আর, মনে আছে? জি, এইভাবে করে একটা দিতে একটা। হবে। হ্যাঁ, এই জন্যই হয়নি। 3টা করে দেখো, এই গ্যাপও কন্ট্রোল করা যায়, তাই না? দেখছিলাম আমরা, যে কাজে লাগবে। এদিকে বৃষ্টি আছে, এইদিকে একটু বাড়াই দিব, তাহলে হলো এটা হলো কলাম গ্যাপ, ঠিক আছে? কলাম কলাম বেশি যাচ্ছে, রো গ্যাপ থাকবে বেশি, রো গ্যাপ থাকবে 50 পিক্সেল। দেখছে কত সুন্দর? 60। এই যে, তাহলে উপরে লিখে দিতে পারবে ব্লগ।
আচ্ছা, এই যে তাহলে এটা আমাদের মেইন কন্টেন্ট। এদিকে কি থাকবে? এদিকে সাইড বার। তুমি ইয়া করবা, যেগুলো হোভার করলে এই ডিজাইনটা হয়, এগুলো করবা, ঠিক আছে? ঠিক এটা আমি আছে। আর দেখাচ্ছি না, কারণ এটা তো বুঝোই, চাপ দিলে হোভার করলে কালার চেঞ্জ হবে। জি। শ্যাডো দেই, শুধু একটা কাজ করতে হবে, শ্যাডো দিয়ে দিই। দিবে এই বক্স শ্যাডো দিয়ে দিই, বক্স শ্যাডো 1 পিক্সেল, 4 পিক্সেল, 10 পিক্সেল, RGBA RGBA ব্ল্যাক। 0000.3 শ্যাডো দেবো। আচ্ছা, আচ্ছা, সাইড বারটা কেমন হবে দেখো। সাইড বারটা সাইডে আছেই। সাইড বারটা কোথায় আছে এটা? আর্টিকেল শেষ, মেইন এস সাইড। আচ্ছা ভাই, এই দুইটা কি পাশাপাশি অটোই আসছে, ওই যে আর্টিকেল আর যে সাইট? হ্যাঁ, দুইটা যে পাশাপাশি আনছেন, ওটা কি আপনি আনছেন না না? কোনটা? এটা এটা হ্যাঁ, এমনি আসছে নাকি আপনি আনছেন? এস সাইডে তো পাশাপাশি আনছিলাম, এই যে ফ্লোট লেফট দিলাম না, ওইটাই, ওই যে এই কারেন্ট। যে যেখানে, এই যে যেখানে কন্টেন্টে কি 1300 পিক্সেল দিছি, হ্যাঁ। আর মেইনরে দিছি 70%, এই যে এইটুকের মধ্যে 70, ও, আর এটা দিছি 30, তার মানে এই যে বাকিটা 30, দিচ্ছেন। ঠিক আছে? মানে এটা অন্যভাবে ইয়ে করছি, ফ্লোট লেফট দিয়ে করছি। জি। তারপর তাহলে কিন্তু ওই নিচেরটা আবার ভিতরে ঢুকে যাবে, এটাতে ক্লিয়ার দিতে হবে, মনে রেখো। ফ্লোট দিছি কিন্তু। আচ্ছা, এনে আর দরকার নাই, ওই যে নিচেরটা, এই যে এরপর যে ফুটার দিব না, ওইটাতে ক্লিয়ার দিতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে এস সাইড, এস সাইড হলো ব্যাকগ্রাউন্ড কালারকে হোয়াইট করে দিই। এরকম না, একটা মার্জিন থাকবে, লেফট থেকে একটু সরাই দিই। হুম, দেখো মার্জিন দেওয়ার কারণে হিসাব থেকে বাইরে গেছে, বুঝছনি? মার্জিন দেওয়া মানে কি, ইয়া বেড়ে গেছে না, হোয়াইট বেড়ে গেছে। হ্যাঁ, ওই যে ওইটা উপরে তাহলে থেকে ঠিক করতে 5% দিলে এইখানে তোমাকে কমাই দিতে হবে, 5 না, 25। তাহলে এখানে 25% করে দিতে হবে, তাহলে এবার জায়গা মতো চলে যাবে। হিসাব নিকাশ বুঝে কাজ করতে হবে, দেখছো? হুম, তাহলে এখানে আমরা কি দেখাতে যাচ্ছি, এই হেডিং মিডিং এগুলো দেখাতে যাচ্ছি। অ্যাসাইড, অ্যাসাইডের মধ্যে এই যে, ঠিক আছে, ধরো রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট থাকবে। ইউএল এল এর মধ্যে ধরো থাকলো দিস ইজ ফার্স্ট পোস্ট। ছোট্ট বাবু, কি 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 কি? হ্যাঁ, 4টা ধরো রিসেন্ট পোস্ট, তারপরে ধরো থাকলো, এটা রিপ্লেস করে দিচ্ছি, রিসেন্ট পোস্ট, তারপর ধরো থাকলো পপুলার পোস্ট, থাকলো এই, তার নিচে ধরো ট্যাগ দিয়ে দিলাম, ধরো ট্যাগ, ট্যাগস এর জন্য আমরা স্পেশাল ডিজাইন করতে, এই জন্য আলাদা ক্লাস দিয়ে রাখি ট্যাগ। এই, এটা এখানে আসছে, দেখছো? তাহলে এরা সব কার মধ্যে আছে? অ্যাসাইড এর মধ্যে আছে। এটা সিম্পল, এটা কোনো কঠিন কিছু না। পাশে নিয়ে যাই, এই যে এইখানে আমরা এখনো রেসপন্সিভ করি নাই, তো আমাদের ইয়া হবে, ঠিক আছে, আমাদের পারফেক্টলি আসবে না, এটাই স্বাভাবিক। আমাদেরটা শুধু এক রেজুলেশনে ভালোভাবে আসবে। কারণ যখন আমি ছোট করতেছি না, তখন এটাকে আবার কি করতে হবে, নিচে নিয়ে যেতে হবে, বুঝছো? শুধু বড় জি। রেজুলেশন আমাদেরটা কাজ করবে আপাতত। আমরা ছোট করে দেখি, ভিজুয়াল দেখার জন্য কেমন করে বড় দিলে সমস্যা। এই, তাহলে অ্যাসাইড, অ্যাসাইড দেখো এটা পুরো চাইপে আছে, তার মানে কি অ্যাসাইডে এনে কি করতে হবে, পেডিং দিয়ে আটকে দিতে হবে। পেডিং মানে ভিতর থেকে জায়গা নেই, আর মার্জিন তো বাইরে থেকে। পেডিং
দিলে 4-5 থেকে দিতে হবে, দিলে 5% ধরো, তাও বেড়ে গেছে দেখছো। এন্ড 4 পাঁচতে পেরিং দেওয়ার কারণে এখানে তোমার 25% না, and এটা 2 পাশ থেকে 10 কমাইতে হবে, 5 5 10 15 করতে হবে, তাহলে জায়গায় আসছে দেখছো, এটা বুঝে করে কিন্তু। অনেকে আজীবন ধরে ডিজাইন করে কিন্তু এই জিনিসটা বুঝে না, তারপর বিপদে পড়ে খালি। আচ্ছা, তাহলে এখন এই যে আমার এসে পড়ছে 5% করে সব দিক আছে, রিসেন্ট পোস্ট, ঠিক আছে, এস সাইড, তারপরে H2, তাই না? H2 তে ধরো আগে সবার একটা মার্জিন বটম দাও, যাতে সবার নিচে একটা ফাঁক থাকে। এই দিলাম, একটা ফাঁক হয়ে যাবে, দেখছো সবাই 20। আচ্ছা, H2 রে ধরো উম, যা আছে তাই থাক। আচ্ছা, এস সাইডের পর তারপর কি ইউএল এলাই না? জি। এস সাইড ইউএল এলআই, বলতে কি দিতে হবে? লিস্ট স্টাইল টাইপ নাম। তাহলে এই যে স্টাইল গুলো চলে যাবে, এভাবে থাকলেই হবে, আমাদের আমাদের ইয়ার দরকার নেই, ডিজাইনের দরকার নেই। দিলাম এলআই, এলআই তো এদের একটা দেখো লাইন হেডটা কম, না এলআই তো এটা মার্জিন, লাইন হেড না, লাইন হেডটা একটা প্যারাগ্রাফের মধ্যে হয়। মার্জিন বোটাম দেয় হালকা, বাবা ধরে না বাবা, তুমি এটা বুঝবে না বাবা। 5 পিক্সেল। আচ্ছা, এলআই এলআই এলআই, আর এইগুলা যে একটু বটম না, দুই দিক থেকে, উপর নিচে 20 পিক্সেল, ডাইনে বাইরে 0 পিক্সেল। পপুলার পোস্ট এখানে দেখাইলো, রিসেন্ট পোস্ট দেখাইতেছে, এখানে দেখো উপরে প্রথমটা, যেটা উপরে না দেয় ভালো লাগবে। তাহলে এই প্রথমটা যেটা এস সাইডের H1 না, এটার একটা ক্লাস দাও, ক্লাস ফার্স্ট এলিমেন্ট দাও, ফার্স্ট H2, ফার্স্ট H2 রে উম, উম, নিচে দিতে হবে, উপরে না। এটার মার্জিন টপ 0 হবে, কারণ এই উপরেরটার কিন্তু মার্জিন টপ ভালো লাগে না। এই ঠিক আছে, এই তাহলে যে এখানে রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট, এগুলো যেহেতু লিঙ্ক, তাই না? ইউএল এলআই কিন্তু একটা লিঙ্ক। তুমি চাইলে এটা অনেকভাবে ডিজাইন করতে পারো, চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো, এমনিও থাকে, এমনিই ভালো। আচ্ছা, আমি বলছিলাম লাস্টেরটা একটু স্পেশাল ডিজাইন, কেন? লাস্টেরটা ট্যাগ, তাই না? এই জন্য ট্যাগের ডিজাইন তার এরকম লিস্ট আকারে হবে না। তাহলে এই যে ট্যাগ ক্লাসকে ধরো ইউএল ট্যাগ, তার মধ্যে এলআই আছে, তাই না? ট্যাগের মধ্যে আছে এলআই, এলআই কে দাও ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে পাশাপাশি চলে আসবে। পাশাপাশি আনার অনেক ওয়ে আছে। ইনলাইন ব্লক দিচ্ছি কিন্তু জায়গা নিতেছে না। ধরো দিলা যে নেচার, তারপর ধরো দিলা যে বুক, লাইক, তারপর ধরো দিলা এডুকেশন। এগুলো সব ট্যাগ। ট্যাগ যেহেতু ট্যাগ না, এটা একটু বাটন স্টাইল হবে, বুঝছো? আর একটু পেডিং দিবা হালকা, পেডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বাই 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিলা ধরো, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিয়ে দাও, পার্পেল, বেগুনি। কালার দিলা ধরো হোয়াইট। এটা বুঝছো এটা কি? ট্যাগ থাকে না, ট্যাগ, জি। ট্যাগ জিনিস। বর্ডার রেডিয়াস পিক্সেল হয়ে গেছে। আর সাইড বারটা এই যে এস সাইড, তাই না? এস সাইড পুরোটাই তো সাইড বার, তাই না? এটার হাইট দাও 100%, হাইট যা আছে তাই থাকবে, হাইট বেশি হবে। ঠিক আছে, এই যে
এখন দেখো এই যে কেমন হলো বিষয়টা। এই যে আবার 100% নিয়ে গেলাম, দেখছো? সাইড বারে এগুলো থাকে না মাঝে মাঝে, ধরো এনে পোস্ট থাকে আর পাশে থাকে যে রিসেন্ট পোস্টে যান, তো এই পোস্টে ক্লিক করলে এনে চলে যাবে। পপুলার পোস্টে গেলে এনে ক্লিক করলে এই পোস্টে চলে যাবে। ট্যাগ, যে ট্যাগে ক্লিক করবে এটাকে চলে যাবে। এটা করার জন্য সবগুলো কাজটা দিতে হবে, পয়েন্টের কাজটা আর একটা হোভার ডিজাইন দিতে হবে। সাইড ইভেল এলাই, এই যে পাচ্ছি। এই কি বাবা, এই না, না, না। হোভার হোভার করলে ধরো ব্যাকগ্রাউন্ড কালার একটা হয়ে যাবে। হোভার হলে ব্যাকগ্রাউন্ড কালার পার্পেল হয়ে যাবে, পার্পেল। আর এখানে কার্সর দা পয়েন্টার, এই কি করলাম, এই যে টেক্সট আবার হোয়াইট দিতে হবে। পেডিং ধরো উপর নিচে 10 পিক্সেল, ডানে বাই 20 পিক্সেল। এই কি হলো, এই দেখো বেশি হয়ে গেল, এগুলোর দরকার নেই। শুধু ইয়া থাকলেই চলবে। কে তারা একটা আসতেছে? আচ্ছা, তাহলে দেখো এই যে সাইড বাই ডিজাইন হয়ে গেছে। এখান থেকে মানে আমরা নেভিগেট করে এখানে যাইতে পারবো, এই আর কি। এই এখানে সব ক্লিক করতে পারবো, এটাই। এখন আমরা ফুটার বানালে কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। তাহলে ফুটার একটা বানানোর জন্য নিচে আমরা ইয়ে নিই, ফুটার তো আছেই, তার মধ্যে একই অবস্থা। তাহলে ধরো প্রথমে দিলাম ফুটারে, এখানে আসলে প্রথমটাই থাকে লোগো থাকে, লোগো থাকে আইএমজি। সোর্স দেওয়া হচ্ছে তোমার এই যে লোগো ডট ওয়েবপি। আসছে। ও ফুটার কিন্তু পেডের মধ্যে ঢুকে গেছে, মনে আছে? হ্যাঁ, ফুটারকে ইয়া করতে হবে, ক্লিয়ার দিতে হবে। সেকশন, বাবা আর্টিকেল, কি শুনতেছ এবার? শুনতেছি, হ্যালো, বলেন। আচ্ছা, কন্টেন্ট মেইন, মেইনের মধ্যে ছিল আর্টিকেল, আর্টিকেলের মধ্যে 4টা আর্টিকেল, মেইন শেষ অ্যাসাইড। এই অ্যাসাইড আর ইয়াটাকে ফ্লোট দেওয়া আছে, তাহলে এরা সেকশনের মধ্যে। ফুটার তাহলে এর মধ্যে ঢুকে গেছে, এর মধ্যে ঢুকে গেছে। এই তো গেছে কই, ক্লিয়ার বোধ দিয়ে দাও, দুই সাইডটা ক্লিয়ার হবে। দেখে আসছে, দেখছে ফুটার চলে আসছে। মানে ওই ফ্লোর দিলেই ওটা পেটের মধ্যে ঢুকে যায়, আবার ক্লিয়ার বোধ দিলে আবার এটা দুই পাশ থেকে ক্লিয়ার করে দেয়। আচ্ছা, তাহলে এইখানে লোগো থাকে, তারপর নিচে থাকে ধরো কিছু ইয়া থাকে, ফুটার,
লোগো, তারপর ধরো একটা ডেসক্রিপশন থাকে, প্রথম ডিবে আসলে ডেসক্রিপশনই থাকে, কিছু একটা থাকবে যে দিস ইজ অ্যাবাউট, ধরো এরকম কিছু একটা থাকে, দিস ইজ অ্যাবাউট, 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 একটু বড় করে দিলাম। এই, আচ্ছা এই, আর পরেরটায় ধরো থাকলো যে ইম্পর্টেন্ট লিঙ্ক, ইম্পর্টেন্ট লিঙ্কস থাকলো, কয়েকটা লিঙ্ক দিয়ে দিলে, ধরো হোম পেজে আবার আগের মতোই হোমের একটা লিঙ্ক থাকলো হোমে যাওয়ার জন্য, তারপর ধরো থাকলো যে প্রাইভেসি পলিসি, হোম পোস্ট, তারপর ধরো থাকলো যে প্রাইভেসি পলিসি, তারপর ধরো নিচে থাকলো যে টার্মস এন্ড কন্ডিশনস, টার্মস এন্ড কন্ডিশনস। আম্মু আছে বাবা, আম্মু আছে, আম্মু আছে, আমি বাইরে গেছি। আচ্ছা 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 আচ্ছা। ভয় পেতেছে, ওর আম্মু নাই তো। ভয় নেই বাবা, কোনো ভয় নেই, ওর আব্বু আছে না। হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ ইম্পর্টেন্ট লিঙ্কস, এই যে দিলাম, ইম্পর্টেন্ট লিঙ্কস দিলাম, তারপরে তারপরে ডিবে থাকে ধর একটা ম্যাপ থাকে, ঠিক আছে, ধর একটা ম্যাপ নিয়ে আসি, ধরো ম্যাপ। আচ্ছা, ম্যাপের আগে তো একটা টাইটেল তো থাকে, যেটা কিসের ইয়া, ধরো থাকে যে লোকেশন, লোকেশন। আচ্ছা, ধরো একটা ম্যাপ নিয়ে আসলাম, এই যে ধরো আমাদের এখানকার ম্যাপই নিয়ে আসলাম, ধরো এইটা, ধরো আমার এই বাড়ি, এই দেখো, এই যে শেয়ার করুন সব জায়গায়, ইউটিউবে আছে, এখানেও আছে, এই যে ম্যাপটি এমবেড করুন, ওখানে ইউটিউবে কিন্তু ছিল, খেয়াল করছো না, সব জায়গায় থাকে, যে এইচটিএমএল কপি করলাম, দিয়ে এখানে বসাই দিলে, এইখানে এই ফাঁকা হয়ে লিখে তো সেভ, এন্ড একবার মানে ম্যাপ চলে আসছে, এই যে, ঠিক আছে, এন্ড এটাতে ডিজাইন করলে হইতেছে। ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, ফ্লেক্সে পাখি চলে আসবে, মানে খালি এই যে হাড্ডি গুড্ডি আছে আর কি, আর কিছু নেই। ধরো তাহলে কারা ডিসপ্লে ফ্লেক্স দিব, ফুটারকে, ফুটারের ফুটার। তিনটা ডিপ আছে দেখছো, ফুটারকে ডিসপ্লে ফ্লেক্স দিলেই পাশাপাশি চলে আসবে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, বেজ লাইন নাকি স্পেস বিটুইন। আচ্ছা দিলাম, কিন্তু দেখো ওই যে এই আমাদের ছোট করার কথা ছিল না, এটা কিন্তু করি নাই, তার মানে এই তিনটা ডিপ আছে না, এইটারে আর একটা ডিপ দিয়ে মরাইতে হবে, কেন বলতো, ওই যে ছোট তো করতে হবে তাই না, সেকশন দিতে হবে, সেকশন, ফুটার সেকশন আর কি, তিনটার মধ্যে ঢুকে দাও, কারণ এই সেকশনটাকে ধরে আমরা যে ইয়ে হোয়াইটটা সেট করতে হবে, বুঝছো, তার মানে এই ফ্লেক্সটা এনে না দিয়া এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, তাহলে পুরো ফুটার ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। আর ওইটা যেটা ফুটারের মধ্যে সেকশন, এইটারে দেই তোমার হলো সেকশন, এইটারে দেই, এই যে এখন এরা 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 হলো এইটা ডিসপ্লে ফ্লেক্স হবে, এবং এইটার ওয়াইড আমি সেট করে দিলাম 1300 পিক্সেল, 1300 পিক্সেলের বাইরে যাবে না, মার্জিন 0 অটো, 0 পিক্সেল অটো, মার্জিন 0 পিক্সেল অটো, এই দেখছো 1300 পিক্সেলের মধ্যে চলে আসছে, এই দেখো চলে আসছে না। হ্যাঁ, এইটাই আমার উদ্দেশ্য ছিল। এখন এই ফুটার সেকশন
দিলা, ফুটার সেকশনের মধ্যে কি আছে, ডিপ, তাই না? ফুটার সেকশন, তার মধ্যে যদি ডিপ থাকে, প্রত্যেকটা ডিপের ওয়াইড 100% করে দিলেই সমান ভাগে ভাগে দিবে। সমান ভাগে ভাগে গেছে তিনটা। এখন ওই ম্যাপটার সাইজ আমরা ছোট করবেন একটু পর। লোগো, ফুটার, ডিপ, তাহলে H1, ফুটার ডিপ H1 নাকি H2 ছিল? H2। কালার দেওয়া হোয়াইট, নাহলে দেখা যাচ্ছে না, কালো কালো এক হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে, দেখছ? H1P দুইটাই, দুইটাকেই তোমার ইয়ে করতে হবে, পি, কালার হোয়াইট করে দিতে হবে, এত দেখতে পারবে না। হোয়াইট, কিরে কি করছিস তুই? হ্যাঁ, হোয়াইট, এই যে হোয়াইট, সেভেন সব দেখা যাচ্ছে, এই যে ভিজিবল হয়েছে লিস্ট। আচ্ছা, আর এই লেখাটা ভিজিবল করতে হলে ওইটারও তাই করতে হবে, ফুটার ডিপ, এলাই হ্যাঁ, ULLI, কালার হোয়াইট চলে আসছে। আবার ULLI মানে ইয়া চাওয়া যাবে না, টেক্সট ডেকোরেশন না, লিস্ট স্টাইল টাইপ নান, চলে গেল। এই সব ঠিক মতো আমি যেমনি চাচ্ছি চলে আসছে। এখন বাকিটা আমি ঠিক করতেছি, ওয়েট করে। মানে সুন্দর যত করতে পারবো তত ভালো। আর প্রত্যেকটা ডিপ দেখো, এখানে একটু ফাঁকা থাকলে ভালো হইতো, তাহলে আমি এই যে গ্যাপ দিইনি, ফ্লেক্স দিচ্ছি কিন্তু গ্যাপ দিইনি, গ্যাপ হচ্ছে 20 পিক্সেল। সবগুলো আমাদের 20 পিক্সেল জায়গা নিয়ে নিচ্ছে। এইটারে করতে হবে কি, এই যে প্রথম যে পিটা, এটা জাস্টিফাই সেন্টার দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট, না জাস্টিফাই না, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই উল্টা উল্টা গেছে। এটা কি করছিস? না এটা না, এই যে না, নাও, এই যে বই, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, এই যে অ্যালাইন হয়ে গেল সুন্দর করে। এখন আমরা এটা আস্তে আস্তে ডিজাইন করতেছি, দাঁড়াও। এই যে ডিপটা আছে, ফুটার ডি ওয়াইড 100% না, এখানে দেখো একটু জায়গা নেওয়া লাগবে চারপাশ থেকে, কেমন একটা ইয়ে হয়ে গেছে। পেডিং, পেডিং নিতে হবে 5% সব দিক থেকে। ওরে আল্লাহ, এত হয়ে গেল, 20 আপনার ক্লায়েন্ট পিক্সেল। মেসেজ দিতেছে। হ্যাঁ, রেগে দিতেছে তো, সে মানে কি আর কম কিছু করার নেই এসব। ফুটার ডিপ ইমেজ লাগবে না, একা মানুষ সাথে করা যায়। যাই হোক, আল্লাহ দিতেছে, গালিগালাজ করে তো লাভ নেই, আলহামদুলিল্লাহ। না থাকলে কি হতো নাকি, 20 পিক্সেল, রেগে যাচ্ছে। কথা বলেন। কি বলছে? আচ্ছা, বুঝুন বাজুন দিয়ে রাখলাম আর কি। এই যে এটা তাহলে হয়ে গেছে, এটা হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। লিঙ্কের এই যে H2 না, এর নিচে একটা জায়গা নিতে হবে, এই যে H2, মার্জিন বটন দিতে হবে, তাহলে দুইটা H2 এর ক্ষেত্রেই নিচে নেমে যাবে। নিলাম, ইম্পর্টেন্ট লিঙ্কস, আর এই লোকেশনটা যদি একটু ছোট করতে পারি তাহলে হয়ে যায়। ইম্পর্টেন্ট লিঙ্কস তো ঠিকই আছে, আরেক একটা লিঙ্ক বাড়াই দিই, দাঁড়া, লিঙ্কটা দেখতে সুন্দর লাগে। কি বাবা,
তারপরে ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে আছে, ধরো হোম পোস্ট, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস। আচ্ছা, ওরে ওর ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট শান্টিং দেয়, ওই সে আমাদের শান্টিং দেয়, বুঝলি? এই আর কি। And ওরে তো কইতেছে আপডেট কি, আপডেট কি। মা, আব্বু, এই যে ম্যাপের সাইজটা কমাতে হলে কিন্তু সিএসএস দেওয়া যাবে না, কারণ ম্যাপের একটা কোড আছে আলাদা, দেখছো যে কোড, এর মধ্যেই যে হোয়াইট আছে দেখছো, এটাতে কমাই দিলেই হবে আর কিছু করতে হবে না। 200 পিক্সেল করে দিবে, ছোট হয়ে যাবে, এই যে, ছোট হয়ে যাবে দেখছো, যতটুক লাগবে একটু করে দিবে, 300 পিক্সেল, এটা ওয়াই। আর লম্বায় 200 পিক্সেল, যতটুক দিবে অতটুক হয়ে যাবে দেখছো। আচ্ছা, এই দেখো আমাদের ফুটার হয়ে গেছে। এটা হচ্ছে ইয়া, তোমার এদিকে মেনু লোগো, এদিকে হচ্ছে ইয়া কিছু লিঙ্ক, মানে তুমি ক্লিক করবা, দিলে ওই লিঙ্কে যাবা, আর হচ্ছে লোকেশনটা, তিনটা পার্ট আছে আমাদের। তবে সবসময় এই ইসে মানে এখানে ফলো করা হয় কি, এইটাকে একটু বড় রাখা হয় আর এই দুটাকে একটু ছোট রাখা হয়। যাই হোক, এখন আমরা একটা কাজ করতে পারি, এটা অ্যালাইন মিডল করে দিতে পারি, তাহলে ভালো দেখা যাবে। টেক্সট অ্যালাইন মিডল দিলে কি ভালো লাগবে না? হ্যাঁ, এই কারে, এই যে ইউএল কে ইয়া করে দিই, মিলে অ্যালাইন মিডল করে দিই। ইউএল, শুধু ইউএল কে ধরলে সবাই ধরে, হ্যাঁ। না না, খারাপ হয়ে যায়। সেন্টার দিলে এইটাও সেন্টার দিতে হবে, ইম্পর্টেন্ট লিঙ্ক সেন্টার এগুলোরও দিয়ে। সেন্টার দিতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এই, ঠিক আছে দেখছো, এটা ফুটার ডিজাইন করে ফেললাম, দেখো, এটা আমাদের ডিজাইন। একটা একটা ওয়েবসাইটের মোটামুটি এগুলোই থাকে, ঠিক আছে, মানে বড় যত বড় ওয়েবসাইটই থাকে মূলত এগুলোই থাকে, এই চারটা ডিজাইন থাকে। আর এখানে কি আমরা কোনো কিছু আরো সুন্দর করতে পারি? তোমার কি মত? সুন্দর তো করাই যায়। সুন্দর করে সারা জীবন করা যাবে, ঠিক আছে। আর তুমি তোমার মনের মাধুরী মিশে আরো অনেক সুন্দর করতে পারবে, মানে এটা একটা বেসিক, ঠিক আছে। এই যে একটা জি। ওয়েবসাইটের মোটামুটি এই কয়টা অংশ নিয়ে গঠিত হয়, এই যে তোমার হেডিং থাকে, একটা কল বারবার থাকে, তারপর তার একটা এই থাকে, এই এখানে একটা ইয়া থাকে। আরেকটা কাজ করতে পারো, উম, একটা কাজ কি, ধরো এখানে একটা কল, কি 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 বাবা কি করে গেছিল কিনা, থাক, আর আর কিছু দরকার নেই আমাদের, আসলে আমরা চাইলে তো অনেক অনেক কিছু অ্যাড করতে পারি, কিন্তু এটা হলো একটা বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার, ঠিক আছে। জি। এইটাকে আমরা আস্তে আস্তে কি করবো, ডাইনামিক করবো, যখন আমরা কোডিং শিখবো আর কি, ঠিক আছে। এটাকে রেসপন্সিভ করে তারপর আবার ডাইনামিক করবো। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট, এই যে এখানে তোমার একটা ইয়ে আছে, বার আছে, স্লাইডার, একটা হলো মেইন পোস্টের একটা গ্রিড দেখা যাচ্ছে, পাশের লিস্ট, তারপরে ফুটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জি। পর্যন্তই থাক। এইটাই প্র্যাকটিস করো, এটা আমি কোড এখন দিয়ে দিতেছি, সমস্যা নেই। তারপরে আমরা যে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করবো, ঠিক আছে। তাহলে আমরা মঙ্গলবার থেকে ওয়ার্ডপ্রেস শিখবো। হ্যাঁ, মঙ্গলবার থেকে ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেস শেখা শুরু করবো, ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ভালো থাকো। আসসালামু টেলিগ্রাম আলাইকুম। কই? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।